হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে, কারণ আজকে সরস্বতী পুজো। বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলো বা বাগদেবীর আরাধনা, আজকের দিনটার ওপর আমাদের সবারই একটা আলাদা ভালোবাসা থাকে। তো আজকে আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম আর পুরো দিনটা ঠিক কিভাবে কাটালাম সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গাইস, এরপর আমি পৌঁছে গেছিলাম আমার সবচেয়ে প্রিয় একটা জায়গায়, আমার স্কুলে। কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এক সময় আমি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম, আর আজকে টিচার হিসেবে আমার ফার্স্ট সরস্বতী পুজো। সত্যি বলতে নিজের পুরনো স্কুলে এই নতুন পরিচয়ে ফিরতে পেরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি যখন স্কুলে পৌঁছেছিলাম তখন কিন্তু অলরেডি অঞ্জলি শেষ হয়ে গেছিল। একটু দেরি হয়ে গেছিল ঠিকই, কিন্তু চারিপাশের পরিবেশটা দেখে মনটা একেবারে ভরে গিয়েছিল। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শাড়ি বা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে দেখে নিজের পুরনো দিনগুলো খুব মনে পড়ছিল। অঞ্জলি শেষ হওয়ার পরই কিন্তু শুরু হয়ে গিয়েছিল সবচেয়ে এক্সাইটিং পার্ট, খিচুড়ি ভোগ। দেখো সবাই কেমন লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে। স্কুলের পুজোর কাজ তো শেষ, তাহলে কি এবার বাড়ি ফেরার পালা? একদমই নয়। এখন আমার সাথে আছে কিন্তু গৌরব। আমরা এখন বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। কিন্তু একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ঠিক রাস্তাঘাটে ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা অন্যরকম জায়গায়। আমরা আমাদের সেই স্পেশাল জায়গাটার দিকে যাচ্ছি, আর যাওয়ার পথেই পড়লো স্বামীনারায়ণ মন্দির। তোমরা জাস্ট একবার দেখো ভিড়টা। সরস্বতী পুজো বলে কথা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। মন্দিরের সামনেটা পুরো ব্লক হয়ে গেছে। এত ভিড় দেখে ভাবলাম একটু দাঁড়িয়ে পড়ি, কিন্তু না, আমাদের ঠিক যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাই মন্দিরের ভিড়টা দূর থেকে দেখেই আমরা এগিয়ে চলেছি আমাদের মেন ডেস্টিনেশনের দিকে। জায়গাটা ঠিক কোথায় আর আমরা কেন সেখানে যাচ্ছি সেটা এখনই বলবো না, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আর একটু অপেক্ষা করতে হবে। তো চলো যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের মেন ডেস্টিনেশনে, সরিষাহাটের রামকৃষ্ণ মিশনে। ডায়মন্ড হারবারের ঠিক একটু আগেই এই জায়গাটা। তোমাদের বলেছিলাম না একটা অন্যরকম জায়গায় যাচ্ছি। আসলে এখানেই আমার ভাইপোকে ভর্তি করা হয়েছে। আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে ডাবল স্পেশাল। আজকেই সরস্বতী পুজো, আবার আজকের দিনেই আমার ভাইপোরও বার্থডে। তাই ওর জন্মদিনটা এইভাবে মিশনে ওর সাথে সেলিব্রেট করার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। সত্যি বলতে এখানকার শান্ত পরিবেশ আর মিশনের এই সুন্দর জায়গাটা আমার মন ভরিয়ে দিয়েছিল। এত শান্তি আর এত ভালো একটা দিন কাটবে আমি ভাবতেই পারিনি। এখানকার পরিবেশটা ঠিক কতটা সুন্দর সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগানো, অনেকগুলো বড় বড় পুকুর রয়েছে, আর পাশেই কিন্তু একটা দারুণ মন্দির বানানোর কাজ চলছে। পুরো জায়গাটার মধ্যে এমন একটা শান্তি আছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি বলতে আমি তো এখানকার প্রেমেই পড়ে গেছি। ঠিক এই সব দেখতে দেখতেই কিন্তু দেখলাম আমার ছোট ভাইপোটা আমাকে নিতে চলে এসেছিল। ওর সাথে দেখা হয়ে আমার মনটা কিন্তু একেবারে ভালো হয়ে গেছিল। আজকের এই পুজোর দিনে মিশনের এই শান্ত পরিবেশে ওর বার্থডে সেলিব্রেশনটা সত্যি স্মৃতিময় হয়ে থাকবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এরপর আমরা চলে গেছিলাম ঠিক যেখানে সবাই ছিল সেখানে, কিন্তু গিয়েই দেখলাম এখানেও আমরা লেট। পুজোর মতোই কেক কাটিং এও আমরা একটু দেরি করে ফেলেছিলাম। আমরা পৌঁছানোর আগেই কিন্তু কেক কাটা হয়ে গেছিল। যাই হোক, কেকটা তো আর মিস করলে চলবে না, তাই আগে কেকটা খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি থেকে যা যা খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সব কিছু একসাথে নিয়ে বসে পড়েছিলাম। তখন কিন্তু ভালোই দুপুর হয়ে গিয়েছিল, আর আমাদের সবারই কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই দেরি না করে চটপট খাবারটা খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবারের কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে, আর মিশনের মতো জায়গায় বসে একসাথে খাবার খাওয়ার আনন্দটাই কিন্তু একদমই আলাদা। ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছিল বলতে পারো। খাওয়া দাওয়া শেষ করে এবার শুরু হলো আমাদের ট্যুর। আর আমাদের আজকের গাইড কে জানেন? আমার ভাইপো। ও আমাদেরকে পুরো মিশনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো মিশনের মধ্যে কিন্তু ওরা ভীষণ যত্ন করে ওলকপি চাষ করেছিল, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম বয়েজ হোস্টেলের দিকে। সেখানে দেখি সব বাচ্চাগুলো খুব আনন্দে খেলাধুলা করছে। পাশেই কিন্তু ছিল একটা বিশাল বড় মাঠ। মাঠটা দেখেই আলু কিন্তু আর থাকতে পারলো না। ও ছুটতে গিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলা স্টার্ট করে দিল। ওদের খেলতে দেখে মনটা কিন্তু একেবারে ভালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আবার যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। একটু দাঁড়া, 1 মিনিট। একটু বাবু, একটু কে দে না বাবু।
আবার 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 দাঁড়া, আবার আবার দাঁড়া দাঁড়া। এরপর সবার লাস্টে আমরা চলে গেছিলাম সাহেবের স্কুলটা দেখার জন্য। তারপর স্কুলটা দেখে আমরা কিন্তু সাহেবকে বাই বাই বলে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর ফেরার পথে আমরা কিন্তু চলে গেছিলাম ফলতা রিভার সাইডে। তো সত্যি বলতে রিভার সাইডটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, আর ওখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। বাট আমি কিন্তু ফলতা রিভার সাইডে কোনো রকম ফটো ক্লিক করতে পারিনি আর ভিডিও করতে পারিনি, কারণ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। তো এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা আমাদের সরস্বতী পুজোটা পুরোটা কাটিয়েছিলাম। তো আজকে ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। বাই।